আমাদের দেশের মারা সন্তানহীন হয়েছেন, আমাদের বোনরা স্বামী কিংবা ভাইকে হারিয়েছেন, আমাদের বাবারা সন্তানকে হারিয়েছেন, এর ইয়ত্তা নেই। প্রত্যেকটা লড়াইয়ে আমরা বিজয়ী হয়েছিলাম, কিন্তু সেই বিজয়ের ফল আমরা উপভোগ করতে পারি নাই। লড়াইয়ে বিজয় লাভের পর যাদেরকে সেই বিজয়ের সুফল জনগণকে পৌঁছিয়ে দেওয়ার কিংবা সেই বিজয়কে সুসংহত করার দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা তাদের দায়িত্ব পালন করতে পারেন নাই। গুরুত্বপূর্ণ নেবেন, মনে থাকবে আপনাদের যে সবচেয়ে বড় যে লড়াইটা আমরা করেছিলাম সেটা হলো ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। লাখো মানুষ জীবন দিয়েছে, লাখো মানুষ নিপীড়িত হয়েছে, মা বোনরা তাদের জীবনে সর্বোচ্চ মর্যাদা হারিয়েছে। কিন্তু যুদ্ধে বিজয় লাভের পর রাষ্ট্র যারা পেয়েছিলেন, তারা দুর্নীতি, অনাচারে, অযোগ্যতা এবং অক্ষমতায় ডুবে গিয়েছিলেন। এদেশের মানুষ স্বপ্ন ভঙ্গের বেদনায় বসে পড়েছিল। মাত্র ৩-৩.৫ বছরের মাথায় স্বাধীনতার সুবর্ণ ফসল গণতন্ত্রকে জবাই করা হয়েছিল। যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করলাম, সেই গণতন্ত্র কেড়ে নেওয়া হলো। যে শান্তি এবং সুখের জন্য আমরা লড়াই করেছিলাম তা কেড়ে নেওয়া হয়েছিল। যে বাক স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছিলাম তা ছিনিয়ে দেওয়া হয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, এমনকি বিচার লাভের স্বাধীনতা থেকেও আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। সেই একদলীয় স্বৈর শাসনের গোরস্থানের উপর বহুদলীয় গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা আমাদের নেতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তম। এটা ইতিহাসের অংশ। যে দেশে ৭৪ সালের দুর্ভিক্ষে লাখো মানুষ জীবন দিয়েছে, সে দেশকে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ করার উদ্যোগ নিয়েছিলেন তিনি। যে কারণের অভিশাপে যে দেশের মানুষ আত্মঘাত করছিল, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। যে দেশের মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে ঘুমাতে পারত না, তাদের জন্য তিনি শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিলেন। যে দেশের কলকারখানাগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল, সে দেশের বন্ধ শিল্প চালু এবং ১ শিফটের জায়গায় ২ শিফট, ২ শিফটের জায়গায় ৩ শিফট কাজ হয়েছে। নতুন নতুন শিল্প প্রতিষ্ঠা হয়েছে। যে দেশের শিক্ষাঙ্গনগুলি অস্ত্র এবং অনাচারে ভরে গিয়েছিল, সেখানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনেছে। বাংলাদেশ একটা পরাধীন রাষ্ট্রের মতো পরিচিত ছিল। সেই দেশকে
মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। দেশ এবং দেশমাতৃকার কল্যাণ করার জন্য, মর্যাদা দেওয়ার জন্য, সমৃদ্ধ করার জন্য যিনি কাজ করেছিলেন তাকে হত্যা করা হল। তার উন্নয়নের রাজনীতির যে বাহন, সেই দল বিএনপিকে তছনছ করে দেওয়া হয়। সেই সময়ে দায়িত্ব নিয়েছিলেন আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়া। পুনরায় তিনি দেশে সাধারণ সৌর শাসনের অবস্থান ঘটিয়ে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু সেই গণতন্ত্র পুনরায় একদমই একটা শাসনের অধীনে নিয়ে আসার সমস্ত ব্যবস্থা করে ফেলেছিল পরবর্তী আওয়ামী লীগ সরকার। তার বিরুদ্ধে 16 বছর আমরা লড়াই করেছি। সেই লড়াইয়ে শত শত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, হাজার হাজার আমাদের নেতা কর্মীরা নিপীড়িত হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মী মিথ্যা এবং গায়েবী মামলায় হয়রানির শিকার হয়েছে। সেই লড়াইয়ের একটা চূড়ান্ত পর্যায়ে 2024 সালের জুলাই আগস্টে আমাদের দেশের ছাত্র, শ্রমিক, তরুণ প্রজন্ম তারা রুখে দাঁড়িয়েছিল, গোটা রাষ্ট্র দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আর একটা সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে। এই লড়াইয়ে যারা জীবন দিয়েছেন তারা শহীদ। আমরা তাদেরকে শহীদের মর্যাদা দিই এবং আল্লাহর কাছে প্রার্থনা করি মহান আল্লাহ যেন তাদের শহীদ হিসাবে কবুল করে। সেই লড়াইয়ে অসংখ্য মানুষ দারুণভাবে আহত হয়েছেন, নির্যাতিত হয়েছে। আমরা বহু মানুষ, শত শত মানুষ, সারা দেশে হাজার হাজার মানুষ সেই সময় কারাগারে দেখেছে, বন্দী দেখেছে। সেই লড়াইয়ে সবারই অবদান আছে। হ্যাঁ, শুনছি। সারা দেশে ছড়িয়ে পড়া এই লড়াইয়ের সামনে ফ্যাসিবাদ টিকতে পারে না। তাদের হাতে অস্ত্র ছিল, অবৈধ অস্ত্র ছিল, সুবিধাভোগী বহু মানুষ ছিল, কিন্তু আন্দোলনের গতিতে কেউ টিকে গেল। পালিয়ে যেতে হয়েছে। হ্যাঁ ভাই, দেশে নতুন সরকার এসেছে এবং সেই সরকার নির্বাচনের আয়োজন করেছে। নির্বাচন আসন্ন। এই নির্বাচনে নির্ধারিত হবে যে আগামী দিনে আমরা যেমন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, যে বাংলাদেশ গড়ার জন্য আমাদের ছোট ভাই বোনেরা জীবন দিয়েছেন, সেটা আমরা অর্জন করতে পারবো কিনা। নানাজন নানাভাবে এই লড়াইকে চিহ্নিত করার চেষ্টা করেন, যেমন করছিলেন মহান মুক্তিযুদ্ধের পরেও। আমরা যুদ্ধ করেছি, কিন্তু যারা যুদ্ধে যায় নাই তারা বর্ণনা করার চেষ্টা করেছে যে যুদ্ধে আমরা কি চেয়েছিলাম। তেমনি ভাবে যারা 24-এর এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তারা না এই গণ অভ্যুত্থানের
আকাঙ্ক্ষা নিয়ে কথা বলেন এমন মানুষেরা যারা এই গণঅভ্যুত্থানে যুক্ত ছিলেন না। আমাদের বিষয়গুলি মনে রাখতে হবে। বন্ধুরা আমার, যারা আজকে শহীদ পরিবারের সম্মানিত সদস্য এসেছেন, আমি তাদের আন্তরিকভাবে স্বাগত জানাই। আমি স্বাগত জানাই যারা সে লড়াইয়ে আহত হয়েছেন। তারা আহত হয়েছেন, তারা শহীদ হয়ে যেতে পারতেন, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তারা আমাদের শ্রদ্ধেয় মানুষ, আমাদের প্রিয় মানুষ। তাদেরকেও আমি স্বাগত জানাই। স্বাগত জানাই তাদের পরিবারের সম্মানিত সদস্যদের, যারা তাদের সন্তানদের এই লড়াইয়ে উদ্দীপ্ত করেছিলেন। একটু পরে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আসবেন আপনাদেরকে সম্মানিত করার জন্য। তার উদ্যোগেই এই অনুষ্ঠান। তিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি পুনরায় আপনাদের স্বাগত জানাই, শ্রদ্ধা জানাই এবং আগামী দিনের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি এবং মর্যাদা সম্পন্ন একটি মানবিক বাংলাদেশ গড়ায় সহযোগিতা চাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।